হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ভিডিও থাম্বনেল দেখে হয়তো বা আপনারা বুঝে গিয়েছেন আজকে আমি কি তৈরি করে দেখাবো। হ্যাঁ, আজকে আমি ঘি তৈরি করে দেখাবো। আজকে কিন্তু আমি দুটো রেসিপি একসাথে দিব। ফার্স্টে আমি দেখাবো কিভাবে বাটার তৈরি করা যায়, তারপরে দেখাবো সেই বাটার দিয়ে কিভাবে ঘি তৈরি করা যায়। এই ঘিটা কিন্তু আপনারা দুধের সর দিয়েও তৈরি করতে পারেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু ঘিটা একটু কম আসে। এজন্য আমি আজকে কাঁচা দুধ দিয়েই ঘি তৈরি করে দেখাবো। বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাদের খাবারে কিন্তু এভাবে ঘি ব্যবহার করতে পারেন, আর সেই ঘিটা যদি বাসায় তৈরি করা হয় তাহলে তো কথাই নেই। আমার বাচ্চা কিন্তু ঘি খুব পছন্দ করে, আমি ওর প্রতিদিনের খাবারে কিন্তু ঘিটা দেই, এজন্য আমি বাসায় তৈরি করি। চলুন তাহলে আজকে দেখিয়ে ফেলি কিভাবে আমি বাসায় ঘি তৈরি করি। ফার্স্টে আমি বাটার তৈরি করে নিব। তার জন্য আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি আর একটা স্প্রাইটের বোতল নিয়ে নিয়েছি। এখানে আপনি কোকের বোতল, 7 আপের বোতল, যে কোনো একটা বোতল নিলেই হবে। আর আমি যে দুধটা ব্যবহার করছি এটা কিন্তু কাঁচা দুধ, আমি নর্মাল ফ্রিজে কাল রাতে রেখেছিলাম, আজকে সকালে আমি করছি। আমি অল্প করে দেখাচ্ছি। কাঁচা দুধটা যখন নর্মাল ফ্রিজে রাখা হয় দুধটার উপরে কিন্তু একটা মোটা সর পড়ে। আমি সেই দুধটাই কিন্তু বোতলের ভিতরে দিয়ে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালোভাবে ঝাঁকাতে হবে। 10 থেকে 15 মিনিট এভাবে আমি দুধটাকে বোতলের ভিতরে দিয়ে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেব। আর 10-15 মিনিট পরে দেখতেই পাবেন যে ভিতরে খুব সুন্দর করে বাটার জমে যাচ্ছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি ভিতরে বাটার হওয়া শুরু হয়ে গেছে। যখন দুধটা খুব ভালোভাবে ঝাঁকানো হবে কাঁচা দুধটা, তখন কিন্তু ভিতরে আস্তে আস্তে করে দুধটা আলাদা হয়ে যাবে আর বাটারটা আলাদা হয়ে যাবে। আমি এখন যে হাঁড়িটার ভিতর দুধ রেখেছিলাম সেটার ভিতর ঢেলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বাটারটা কিন্তু আলাদা হয়ে গেছে। আমি এখন একটা ছাঁকনির সাহায্যে উপর থেকে বাটারটাকে তুলে নিব। খুব সাবধানের সাথে তুলে নিতে হবে। এভাবে বাসায় খুব ইজিলি বাটার তৈরি করে ফেলতে পারবেন। আমি খুব অল্প করে আপনাদেরকে দেখালাম। আমি কিন্তু প্রতিদিনের দুধ থেকে এভাবে বাটার আলাদা করে তুলে রাখি এবং সেটাই অল্প অল্প করে জমাতে জমাতে অনেকটাই আমি জমিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার অনেক দিনকার, আমার 15-20 দিনের বাটার আমি এটা জমিয়ে রেখেছিলাম। এটা কিন্তু বাসায় বাচ্চারা বড়রা সবাই খেতে পারবেন, এটা খুবই হেলদি। চলুন তাহলে আজকের এই বাটার দিয়ে আপনাদেরকে ঘি তৈরি করে দেখাই। প্রথমে আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর পুরো বাটারটা দিয়ে আমি যখন ঘি তৈরি করব চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। আমার হাঁড়িটা অলরেডি গরম হয়ে গেছে। গরম হাঁড়ির ভিতরে আমি যে বাটারটা করে রেখেছিলাম সেই বাটারটা দিয়ে দিচ্ছি। আমি কিভাবে করছি আপনারা স্ক্রিনে দেখে শিখে নেবেন। আমি ভিডিওটা কিন্তু কাট করিনি, ফুল ভিডিওটাই রেখেছি। ফার্স্টের দিকে উপরে অনেকটা ফেনা উঠে যাবে, এটা কিছুক্ষণ জাল করে নিলে কিন্তু ঠিক হয়ে যাবে, এটা ভয় পাওয়ার কিছু নেই। অনবরত নেড়ে যেতে হবে যাতে নিচে কোনোভাবে লেগে না যায়। আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা একেবারে মিডিয়ামে রেখে দিয়েছি আমি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই কিন্তু বাটার থেকে ঘি তৈরি হওয়া শুরু হবে। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু উপরে যে ফেনা উঠেছিল এটা কিন্তু কমে যাচ্ছে, আর নিচ থেকে কিন্তু ঘি তৈরি হওয়াও শুরু হয়ে গেছে। অলরেডি বাটার থেকে ঘি বের হচ্ছে। এ পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেই রেখেছি, একদমই কিন্তু হাই হিটে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে কিন্তু বাসায় আপনারা যে কেউ ঘি তৈরি করে নিতে পারেন, এটা খুবই ইজিলি তৈরি করা যায়। আর আপনারা সবাই তো জানেনই আমার চ্যানেল মানেই ইয়ামি ইয়ামি সব ইজি রেসিপি। আমি সবসময় ইজি রেসিপিগুলোই বেশি আপলোড করে থাকি। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ জাল করার পরে কিন্তু ঘিটা বের হওয়া শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে কিন্তু খুবই সুন্দর হচ্ছে। বাসায় যদি এত সুন্দর করে খাঁটি গাওয়া ঘি তৈরি করা যায়, আমার মনে হয় না বাইরে থেকে আর ঘি কিনে খাওয়া উচিত। আমি রিকমেন্ড করি বাসায় সবসময় সব কিছু তৈরি করে খেতে। এভাবে বাসায় খাঁটি গাওয়া ঘি তৈরি করে খাবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর রেসিপিটা কিন্তু খুবই ইজিলি আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন 15-20 মিনিট জাল করার পরে কিন্তু ঘিটা পুরোপুরি আলাদা হয়ে গেছে এবং মাঝখানে যে অবশিষ্ট অংশটা থাকে ওটা পুড়ে মাঝখানে জমাট হয়ে গেছে এবং ঘিটা কিন্তু
বের হয়ে গেছে পুরোপুরি। এর থেকে বেশি আর জাল করার কোনো প্রয়োজন নেই। আমার ঘিটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমি ঘিটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। ঘিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা কাচের জারের ভিতরে ঘিটা সার্ভ করে নিব। আমি একটা ছাঁকনি দিয়ে ঘিটা ছেঁকে নিব। যেহেতু ঘির ভিতরে পোড়া অংশটা রয়ে গেছে, খুব ভালোভাবে আমি ঘিটা ছেঁকে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নিচ্ছি। ঘিটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমি ঠান্ডা হওয়ার পরে কিন্তু কাচের জারের ভিতরে ঢেলে নিচ্ছি। এই ঘিটা 3 থেকে 4 ঘন্টার পর কিন্তু দানা বেঁধে যাবে। আমি যেহেতু ম্যাক্সিমাম খাবারে ঘি ব্যবহার করি আর আমার বাচ্চাকেও আমি রোজ ঘি খাওয়াই, সো আমার বাসায় কিন্তু সবসময় ঘি থাকতে হয়। আর আমি বাসায় প্রায় এভাবে ঘি তৈরি করে নিই। আজও বাসায় ঘি তৈরি করেছিলাম, তাই ভাবলাম ভিডিওটা শ্যুট করে নেই, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। দেখতে পাচ্ছেন কড়াইটা কীভাবে পুড়ে গেছে, এটা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমি কিন্তু ঘিটাকে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। খুব ভালোভাবে ঘি ছেঁকে নেওয়ার পরে যে পোড়া অংশটা এটা আমি ফেলে দিলাম। আর ফ্রেশ ঘিটা কতটুকু হয়েছে দেখতেই পাচ্ছেন। এখানে আমার 250 গ্রামের মতো ঘি হয়েছে। ঘিটার কালার মাশাআল্লাহ এত সুন্দর এসেছে আর এটার স্মেল এতটাই সুন্দর, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমি ভুল বলছি না ঠিক বলছি। জানি না ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কতটা বোঝাতে পেরেছি, তবে আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। ইনশাল্লাহ বাসায় খাঁটি গাওয়া ঘি তৈরি করে দেখবেন, আপনাদের বাসায় সবাই অনেক খুশি হয়ে যাবে। আমার বাসায় তো এই ঘিটা সবাই খুব পছন্দ করে খায়। আমার কাছেও খুব ভালো লাগে যখন আমার হাতের খাবার সবাই খুব পছন্দ করে খায়। আমার সবগুলো ভিডিও আপনাদের সবার কাছে কেমন লাগে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।